আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি একটা বাগানের ভিতরে, যেখানে আমাদের গোপালনগর এলাকায় অনেক বড় কি কলার বাগান। আমরা আপনাদের সাথে এখন সে বাগানের সাথে কথা বলবো তিনি কিভাবে এত বড় বাগান করেছেন, কত বিঘার উপরে বাগান করেছেন এবং কত খরচ হয়েছে তার। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই চাষি ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, তো আপনি এই কলা চাষের আইডিয়াটা কোথা থেকে পেয়েছেন? ভাই, আমাদের এই যে মাটি দেখতে পাচ্ছেন, বাইলা মাটি। এই মাটি থেকে আমাদের কলা উৎপাদন হয়, মোটা মোটা কলা। এক একটা ছড়িতে আছে, দেখেন ভাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, মানে 20 টাকার একটা থোকাতে কলা আছে, এক একটা 30 টাকার আছে ভাই। আমাদের খুব লাভজনক হয়। আমরা এলে মাটি পুরালে 40,000 টাকা বিঘা। আমাদের একটা 1 বিঘাতে আমাদের 500 400 করে গাছ বসে ভাই। এরকম গাছ বসে। আমরা এই মাঝে ফসল করি। আমাদের এই ফসল গালা হবে, এবার এই কলা গালা আমরা আর একখানি মোটা হবে, দেখখানি। এই যে কলা গালা দেখতে পাচ্ছেন, এই কলা গালা, এই যে এখানে একটা বড় 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 থোকা দেখতে পাওয়া যাচ্ছে। ও দাগ লেগে গেছে, এটা অর্ধেক দামে আচ্ছা। কিনে নেয়। তো ওই যে সামনে আরো বড় করার কাজ দেখতে পাচ্ছি, ওটাতে চলেন ভাই, এদিকে আসেন। আমাদের কলা বাগান শেষ নাই, অনেক বাগান। এই দেখুন কি মোটা মোটা কলা। এটা 10 দিন পর এটা কলা খাই আমরা কেটে নেবো, পাকিয়ে যাবে। তখন আমরা রাজশাহীতে পাচার করবো। এটা ও আমাদের ট্রাকে ট্রাকে যাবে এটা রাজশাহী। তো ভাই, এটা কি কলার গাছ এটা জাত? হচ্ছে সাগর কলা। ও সাগর কলা। সবাই মানে এটা সব জায়গায় চলে। ভিটামিন বেশি, এটা ঠান্ডাতে কম খায়। তারপরে খুব ভালো গরমে চলে। আমরা ঠান্ডাতে গাছটা লাগাই। এটাকে 3 মরি পর এটাকে গাছ কেটে ফেলে দিতে হয়। আমাদের একটু প্রথম বছরে খাটনি একটু বেশি হয়, দ্বিতীয় বছরে তো খাটনি কম, লাভ ভাই বেশি। ভাই আপনি কত বিঘা জমিতে কলা চাষ করেছেন? এটা আমার হচ্ছে ভাই 15 বিঘা জমি। এটা আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমাদের শেষ পর্যন্ত 15 বিঘা জমি। আমার 7টা বাগান আছে ভাই। আপনার 7টা বাগান আছে? ওরে বাপরে, তাহলে তো আপনি এই অল্প বয়সে এতগুলা জমি চাষ পড়ালেখা করেন না নাকি ভাই? হ্যাঁ ভাই, আমি পড়ালেখা, আমি 9 পর্যন্ত যাই। আমি 9 পর্যন্ত এখন পড়ালেখা করছি ভাই। আমাদের এখন আমার বাপের মেলায় জমি জমা নাই বলে আমি ফসল পুরান নিছি, লাভজনক করছি। বাড়ি খেয়াল রাখতে হয়, আমাকে অনেকগুলো ফসল করতে হয়। আমার স্কুলে মাঝে মধ্যে যায়, মানে স্কুল যাই। আমাকে যখন আমার লোক থাকে, আমার 4টে করে পাইট থাকে, ওরা দেখাশোনা করে নিজের মতন করে। কলা আলা দেখছেন ভাই, আসেন, আরো আপনি তো ভালো ভালো কলা দেখাচ্ছি, আসেন। ভাই, আপনি তো তাহলে অনেকের আইডল, কারণ আপনি অল্প বয়সে ক্লাস 9-এ পড়ালেখা অবস্থা, আপনি এখনো এসএসসি পাস করেনি, ক্লাস 9 অবস্থা আপনি 15-16 বিঘা জমিতে কলা চাষ করছেন। দেখেন ভাই, এটা আমার পরশু দিনকে কলা কেটে যাবে। কালকে আমার পাইট আসবে, গাড়ি আসবে। ওই তখন আমরা এই কলা গালা আমি কেটে কেটে পাঠিয়ে দেবো। আমাকে গুনতে হবে না। কলা ও 40 কেজিতে মন, 40 কেজিতে মন নাই। এলা কলা হচ্ছে 600 টাকা মন। তো ভাই, আপনার এই 15 বিঘা জমিতে কতটি গাছ লাগাইছেন আপনি? আমার 15 বিঘাতে আপনার হচ্ছে বিঘাতে 500 আমার গাছ পড়েছে। 4000 গাছ বসাচ্ছি আমি। 4 হাজার গাছ বলছেন? প্রত্যেক গাছে কি এভাবে ফলন ধরে গেছে? হ্যাঁ দেখেন, মোটামুটি সব এখন মোটা মিহি হয়ে উঠছে। তারপর আমি গোড়ায়, যে দেখুন, গোড়ায় মাটি দিব। এই যে গোড়ায় মাটি দেব, মাটি গালা উঁচা হবে। আরো আরো এই যে এই গাছ যারা দেখছেন, এটা যখন কেটে ফেলে দেবো, এই গাছটা উঠবে। এই গাছটা ছোট করতে হতো না, এই গাছটা আমার কলা ধরবে। এই জন্য আমার প্রতি গায়ে 3 বার করে কলা পাবো, 3 বার 4 বার। তাহলে তো আপনার অনেক বাম্পার ফলন হয়েছে না ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করে দিয়েছে, ফসল তো ভালো ভাই, হচ্ছে। এই সব ফসল বাদ দিয়ে শুধুমাত্র কলা চাষে আপনার এই আইডিয়াটা কোথা থেকে এলো? ও, আমার আইডিয়াটা, আমি আগে জমি, আমার 4 কাঠা মাটি ছিল। জি। ওই 4 কাঠা মাটি থেকে আমি কলা লাগিয়েছিলাম। এক একটা কলা এত বড় করে মোটা মোটা হয়েছে। তখন আমি 1 বিঘা মাটি, আমার মামা বিদেশ গেল, তোর মাটি আমি চাষ করে দিল। তখন আমি শাকপাত করছিলাম ভাই। আমার 20 টাকার দোকানের টাকা সোজ হয়নি আমার। জি তখন ভাই। আমি কি করলাম, আমাকে একটা বড় ভাই, ওরা কলা করে আমার পাশে বাগানটা, বড় একটা বাগান, 5 বিঘার মতন বাগান। জি ভাই। ও বাগানটা ভাই করেছে, ওই বাগানটা করেছে, বাগানটাতে লাভজনক দেখাচ্ছে। তখন আমি ওই ভাইয়ের কাছ থেকে গাছ নিয়েছি। তখন আমাকে পরামর্শ দিল যে তুমি ছোট ছেলে, তুমি পারবা না। বলছে ভাই পারবো, আমি চেষ্টা করব। তখন আমাকে গাছ দিল, এই গাছগুলা দিল, আমি লাগাইলাম। গাছগুলা দিল, লাগাইলাম। তখন প্রথম প্রথম গাছ উঠছিল না। তখন ওই ভাইয়ের সাথে ফের পরামর্শ করলাম, বেশ সার গোবর পাইট করে আমি দিলাম। দিয়ে আমার গাছপালা যখন ফল ধরতে লাগলো, তখন আমার ফল ভালো, সবার থেকে 1 নাম্বার হয়েছে।
গাছগুলা দেখেন ভালো ভালো গাছ, বড় বড় উচ্চতাও আছে, লম্বা তো আছে, অনেকগুলোই আছে, ফসল পানি ভালোই হচ্ছে। তো আপনারা শুনছিলেন একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, একদম একদম ছোট উদ্যোক্তা আছে, ক্লাস 9-এ পড়ে, পড়ালেখার পাশাপাশি এত বড় বাগান, এত বড় ফসলের মাঠ করেছে, একদম সফল, একদম একদম একজন সফল চাষি হিসেবে সে নিজেকে একদম তৈরি করতে পেরেছে। এটার জন্য আমরা তাকে নিয়ে খুব গর্বিত। তো এরকম আপনারা আরও ভিডিও পেতে হলে আপনার সাথে অবশ্যই যুক্ত থাকবেন, আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর আপনারা যদি আপনাদের গল্প শেয়ার করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমিও আসবো আপনার বাগানে। ধন্যবাদ।